তো আমরা তার যেহেতু সেট কমপ্লিট রিবন নিয়ে আসছিল, আমরা এটা চেঞ্জ করবো না নতুন ডিসপ্লেতে, কারণ হচ্ছে আমাদের ফেস আইডি আবার ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে দুটো সেন্সার আছে, একটা প্রক্সিমিটি সেন্সার, একটা লাইট অ্যাম্বিয়েন্ট সেন্সার। তো এই জন্যই যেহেতু স্টুডেন্ট বলছে তার স্পিকার ইস্যু, তো আমরা স্পিকারটা পরিমাপ করি ভালো না খারাপ, ঠিক আছে? এবং আপনারা জানি না আশ্চর্য হবেন, স্পিকারও কিন্তু আইফোনে রিপেয়ার করা যায়, এবং আইফোনের স্পিকার কিন্তু কস্টলি, 1000, 2000, 3000, 4000 স্পিকারের দাম শুধুমাত্র স্পিকার। ব্যাপারটা বুঝতে পারতেছেন? তাহলে আমরা বলতে পারি এগুলো অর্ডিনারি স্পিকার না, এবং এক এক ফোনের জন্য একটা স্পিকারই তারা মানে কাস্টমাইজ করে। ব্যাপারটা ক্লিয়ার আমরা? তাহলে স্পিকারগুলো কীভাবে রিপেয়ার করতে এটা আমরা শিখবো। এটা সাধারণত 12-এর একটা কমন বাগ, 12 সিরিজের, যদি ওর ফোনটা 11, আমাদের 12 সিরিজের একটা কমন বাগ আছে, স্পিকার নষ্ট হয়, ঠিক আছে? এবং এটা রিপেয়ার করা কীভাবে করতে আমরা দেখাবো। স্পিকারটা জাস্ট একটা কয়েল, তাই না? এই কয়েল কেটে যায়, তো কয়েলটা কেটে গেলে কীভাবে রিপেয়ার করতে এটা আমরা শিখবো, ওকে? তো এখন যে ফোনটা নিয়ে আমরা আছি তার স্পিকারটা আমরা একটু পরিমাপ করে আগে দেখি যেটা স্পিকার ইস্যু কি না, ওকে? আমরা রিবনটা টোটালি খুলে ফেলাই বোর্ড থেকে। এটা হটগানে হিট দিচ্ছি 200 থেকে 220, আপনি চাইলে আপও করতে পারেন, ডিপেন্ড আপনার হটগানের মডেল, মানে তার অ্যাকুরেসি কীরকম হিট। এটা আমাদের প্রয়োজন আবার এটা লাগাতে হবে নতুন ডিসপ্লেতে, কারণ এখানে আমাদের স্পিকার আর মানে আপনার দুইটা যে ক্যামেরা, ইনফ্রারেড এবং ফ্রন্ট ক্যামেরা, এটা অ্যালাইনমেন্ট যাতে ঠিক জায়গায় থাকে, সোজা জায়গায় থাকে নতুনটাতে, এই জন্য এটা লাগবে আমাদের, ওইটাতেও লাগবে, ঠিক আছে? ক্যামেরাটা রাখলাম, তার আমরা ডিসপ্লেটাকে চাপাই দিই। তো তার প্রবলেম বলছে সেই স্পিকার, তাই না? তো আমরা স্পিকারের টার্মিনালগুলোকে একটু ওপেন করি। এখানে হচ্ছে মাস্কিং টেপ দেওয়া, দেখতেছেন? মাস্কিং টেপ, হ্যাঁ, মাস্কিং টেপটা ক্যামেরার মাধ্যমে দেখি আমার সুবিধার্থে। এতে মাস্কিং ফোম ছিল, দেখছেন? এতে মাস্কিং ফোম, এটা এখানে ছিল, ওকে? আমি এটা নিয়ে এইখানে নিয়ে আসছি। তা আমাদের স্পিকার টার্মিনাল ওপেন হয়ে গেছে না দুইটা? তা আমি স্পিকারের এখন কন্টিনিউটি চেক করবো যে এটার ওহম ঠিক আছে কিনা, ঠিক আছে? বুঝতে পারতেছেন? তো স্পিকারের আমরা জাস্ট দুই টার্মিনালে কি মোডে মাপবো বলেন? কোন ওহম মোড? কন্টিনিউটি টেস্ট বা লো হোম মোডে। আর আমাদের ইয়ার স্পিকারগুলো থেকে কিন্তু গান বাজে, আইফোনের 7-এর পরে মডেলগুলোতে আমাদের সারাউন্ড বা ডলবাই, মানে উপরের স্পিকার কী হয়, গানে অ্যাক্টিভ হয় বা রিংটোনে অ্যাক্টিভ হয়, ঠিক আছে? তাহলে এটার ওহম কত থাকা উচিত? গানের স্পিকারের 25 থেকে 35 থাকে, তাহলে 5 থেকে 10ই থাকবে। দেখেন কত আছে, ঘুরান, মিটার ঘুরান। এটা ভালো না? তাহলে তার স্পিকার সমস্যা না, তাহলে অকারণে সে রিবন কেড়ে নিয়ে আসছে, তাই না? তাহলে আমাদের এখন কি বোর্ডটা একটু চেক করে দেখি, বোর্ডের লাইন ঠিক আছে কিনা। ব্যাপারটা ক্লিয়ার? রিবন কোথাও ফাটা দেখতেছেন তো আপনারা? এই ফাটা আপনাকে আই স্ক্যানিংয়ে বুঝতে হবে। দেখেন এই জায়গাটাও দেখেন কোনো জায়গা ফাটা কিনা। ফাটা আমি দেখতেছি একদম ক্লিয়ার। এবং এই কানেক্টরের মধ্যে কোনো ময়লা আছে? এবং এখান থেকে কোনো ছিঁড়ছে? দেখেন এখান থেকে কোনো ছিঁড়ছে মনে হয় আপনার? একদম ক্লিয়ার, তাই না? তাহলে আমি ধরতেই পারি রিবন ভালো আছে, ঠিক আছে? তারপরও সামনে গিয়ে আমরা রিবন ফার্দার মাপবো, এটা পরে। আগে আমরা এটুকু চেক হলাম যে এই রিবনটা ঠিক আছে, ঠিক না? তাহলে আমাদের ডায়াগ্রামে আমরা চেক করবো এখন যে বোর্ডের লাইনগুলো ঠিক আছে কি না।